আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 102 ব্যাচের আজকে 29তম ক্লাস। তো আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 3 এর ক্লাস। তো গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা দেখেছিলাম সার্চ ক্যাম্পেইন থেকে আমরা কিভাবে একটি অ্যাড দিতে পারি। আজকে আমরা কি দেখব? আজকে আমরা ইউটিউব অ্যাড সম্পর্কে জানব। ইউটিউব অ্যাডটি কি? আমরা ইউটিউবে অনেকে যে 15 সেকেন্ডের একটি যে স্কিপেবল অ্যাড দেখি, আমরা দেখেছি না? অনেকে কিন্তু ইউটিউবে অ্যাড দেখেছি। তো এই 15 সেকেন্ডের স্কিপেবল বা নন স্কিপেবল অ্যাড আমরা কিভাবে দিব সেটি কিন্তু আজকে আমরা শিখব। মেবি সবাই ইন্টারেস্টেড যে কিভাবে আপনি টাকা দেওয়ার মাধ্যমে গুগলে কিভাবে একটি স্কিপেবল অ্যাড দিবেন, মানে স্কিপ করা যায় এমনকি আমরা স্কিপেবল অ্যাড বলে থাকি। তো এটি আজকে আমরা শিখব। তো আমরা যখনই এই প্রসেসটি আমরা করতে যাব, ফার্স্টে আমাদের কি করা লাগবে? আমাদের ইউটিউবকে গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করা দরকার পড়বে। ওকে, তাহলে আমরা কি করব? ফার্স্টে ইউটিউবকে গুগল অ্যাডস এর সাথে আগে কানেক্ট করব। তো এই প্রসেসটা আমরা দেখে নেই। তো এটা করার জন্য আমরা একটা নতুন ট্যাব খুলি। নতুন ট্যাব খুলে আমরা ইউটিউবে আর কি যাই। ইউটিউবে যাওয়ার পরে আমরা আমাদের ইউটিউব স্টুডিও যে আছে আমরা এখানে যাই। অ্যাট দ্য সেম টাইম আর একটা ট্যাব খুলি। আমরা কিন্তু আজকের ক্লাস 100% মোবাইলে করতে পারছি। আমি একটু আগেও যেমন অনেকেই একটু খেয়াল করতে পারেন যে স্যার আমরা মোবাইলে করতে পারবো নাকি। আমরা কিন্তু 100% এই আজকের ক্লাসটি মোবাইলে করতে পারবো। তো আমরা যারা মোবাইল ডিভাইসে আছি তারা ইউটিউব স্টুডিওতে আপনি গুগল ক্রোম দিয়েও ঢুকতে পারেন, আর আপনি যদি ইউটিউব স্টুডিও অ্যাপ দিয়েও যদি চান সেটা দিয়েও ঢুকতে পারেন। তো তারপরে আমরা গুগল অ্যাডসে যাব। তো গুগল অ্যাডস এর জন্য 9 ডটস ডান দিকে দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা গুগল অ্যাডস যে দেখতে পাচ্ছি ডান দিকে, এখানে আমরা যাব। তাহলে গুগল অ্যাডসে যাচ্ছি। তো কানেক্ট করার প্রসেসটির জন্য আমার দুটো ইনফরমেশন দরকার। একটি হলো, একটি ইনফরমেশন হলেই হবে, সেটি হলো আমার গুগল অ্যাডস এর নাম্বার। আমরা সবাই ডান দিকে আমি গোল দাগ করে রেখেছি, এটি হলো আমার গুগল অ্যাডস এর নাম্বার। তো আমার গুগল অ্যাডস এর নাম্বার না হলে আমরা কানেক্ট করতে পারবো না। তো সবাই আমার গুগল অ্যাডস এর নাম্বার দেখেছি। তো আমরা এখন কানেকশনটি কিভাবে করব সেটি আমরা একটু দেখি। তো কানেক্ট করার জন্য আমরা আবার ইউটিউব স্টুডিওতে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা সেটিংস এ যাব। তো সেটিংসটি কোথায় আছে? আমরা বাম দিকে এই সেটিংস দেখতে পাচ্ছি। আমরা সেটিংসে যাব এবং সেটিংসে যাওয়ার পরে আমরা এই চ্যানেল সেটিংস যে আছে আমরা চ্যানেল সেটিংসে আসব। চ্যানেল সেটিংসে আসার পরে যে অ্যাডভান্স সেটিংস আছে এগুলো কিন্তু আমরা যদিও দেখেছি, আমরা এখানে আবার যাব। তো আমি একটা সেটিংস তখন স্কিপ করে গিয়েছিলাম, সেটি হলো গুগল অ্যাডস লিঙ্কিং। তো গুগল অ্যাডস লিঙ্কিং এর মধ্যে আমরা দেখতে পারবো লিঙ্ক অ্যাকাউন্টস। তো লিঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করব। তো লিঙ্ক অ্যাকাউন্টস এর মধ্যে আমাকে বলেছে একটি নাম দিতে। তো আমরা যে কোনো নামই দিতে পারি। আমি নর্মালি আমার মেলটি লিখে দিই যাতে আমাদের মনে রাখতে ইজি হয়, কেননা আমাদের অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতেই পারে। এরপরে আমাকে বলেছে যে একটি আইডি আমাকে দিতে হবে। তো আমরা আইডি নাম্বার, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটি দিচ্ছি। তো আইডি নাম্বার এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার যদি ঠিক হয়ে থাকে, তারপরে আমরা ডান বাটনটি যে আছে আমরা এটাকে কানেক্ট, ডান বাটনে ক্লিক করলে এটি কানেক্ট হয়ে যাবে। তো এখন কি স্যার কানেক্ট হয়ে গেছে? না, এখনো কিছু কাজ বাকি আছে। আমরা জাস্ট সেভ বাটনে এখানে ক্লিক করব।
তো আমাদের ইউটিউব স্টুডিওর কাজ কমপ্লিট। তাহলে নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট আমরা আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইন যে আছে আমরা সেখানে যাব। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন এ যাওয়ার পরে আমরা একটু এই অ্যাডমিন দেখতে পাচ্ছি, সরি, আমরা টুলস দেখতে পাচ্ছি, আমরা টুলসে যাব। টুলস থেকে আমরা এখানে যে প্ল্যানিং দেখতে পাচ্ছি আমরা প্ল্যানিং এ আসবো। সরি সরি, আমরা টুলস থেকে ডাটা ম্যানেজারে আসবো। তো ডাটা ম্যানেজারে এসে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব এখানে নতুন একটি মেসেজ এসেছে। এখানে একটি ইউটিউব আলাদা সেকশন আছে যার মধ্যে ওয়ান রিসিভ আমরা দেখতে পারবো। তো এখানে আমরা একটু ক্লিক করব ম্যানেজ এন্ড লিঙ্কস। তাহলে দেখব রিসিভড এ ক্লিক করলে আমরা এখানে ভিউ রিকোয়েস্ট দিয়ে আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি এই গুগল অ্যাডস সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের চ্যানেলটি এই গুগল অ্যাডস এর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন একটু আজান হচ্ছে, তো আমি একটু মিউটে যাচ্ছি। আজানের পরে আমরা বাকিটা কমপ্লিট করছি। তো এরপরে আমরা যেটা করব, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করে ক্যাম্পেইন বাটনটা যে দেখতে পাচ্ছি আমরা ক্যাম্পেইন এ ক্লিক করব। তো ক্যাম্পেইন এ ক্লিক করলে আমরা এই পুরোটা দেখতে পাচ্ছি। তো গতবারের মতোই আমরা ক্রিয়েট ক্যাম্পেইন এ ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বলেন তো আমরা কোনটা দিতে পারি? কারো কোনো ধারণা আছে? যেহেতু ইউটিউব অ্যাডস দিব, আমরা কোনটার মধ্যে দিতে পারি? মেবি আমরা সবাই বুঝে গেছি। আমরা এই ভিডিও যে ট্যাবটি আছে আমরা ভিডিও থেকে আমরা দিব। ওকে, তাহলে আমরা ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করলে আমরা কিন্তু নতুন নতুন অপশন কিছু পেয়ে যাচ্ছি, যেমন ভিডিও ভিউস এন্ড এফিসিয়েন্সি রিচ, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সন, অ্যাড সিকোয়েন্স, অডিও রিচ এবং ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট। তো এইগুলো কিন্তু আমাদের জন্য যারা একটু ইংলিশ ইংলিশ কম পারি তাদের জন্য কিন্তু একটু কঠিন বুঝতে আর কি লাগছে। তো এগুলো যদি আমি একটু বাংলা করে আপনাদের সামনে উপস্থাপন করতাম মেবি আপনাদের জন্য একটু ইজি হতো, তাই না? তো এর জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমাদের বুঝতে একটু ইজি হয়, এবং আমি কিছু ছবিও রেডি করেছি যাতে আমরা বুঝতে পারি কোনটা কি। ওকে, তাহলে আমরা দেখি যে ইউটিউব অ্যাডস আসলে কিভাবে আমরা কোনটি কখন ব্যবহার করব। ওকে, তো প্রথমে আমরা কোনটা দেখেছিলাম? আমাদের ইউটিউবের ড্যাশবোর্ডে প্রথমে দেখেছিলাম আমরা ভিডিও ভিউস। তো ভিডিও ভিউস মানে কি? আপনি এটি অর্থ প্রদান করবেন যখন কেউ আপনার ভিডিওটি কেউ ভিউ করবে, এবং এই ভিডিওটি ভিউ করার সময় যে আপনার অ্যাডটি দেখানো হবে, এই অ্যাডগুলো কিভাবে দেখানো হবে? এই অ্যাডগুলো আপনার স্কিপেবল মানে স্কিপ করা যায় এমন অ্যাড হিসেবে দেখানো হবে, বা ইনস্ট্রিম অ্যাড হিসেবে দেখানো হবে, বা ইনফিড অ্যাড হিসেবে দেখানো হবে, বা শর্ট অ্যাড হিসেবে দেখানো হবে। এখন আমি যে কথাগুলো বললাম যে স্কিপেবল অ্যাড, ইনস্ট্রিম অ্যাড, ইনফিড অ্যাড বা শর্ট অ্যাড, এগুলো কাকে বলে? তো আমরা ইনস্ট্রিম অ্যাড কাকে বলে? স্কিপেবল অ্যাড তো আমরা বুঝি স্কিপ করা যায়, এটা তো বুঝি। তো ইনস্ট্রিম অ্যাড বলতে আমরা কি বুঝি? এই ছবিটিতে আমরা একটু খেয়াল করি, এরকম অ্যাডকে আমরা দেখেছি। ভিডিও রান হচ্ছে এবং অ্যাডটি বলতে পারেন 15 সেকেন্ড এর মতো অ্যাড চলছে, বা 5 সেকেন্ডের মতো হতে পারে। এখানে আপনি স্কিপ করতে পারছেন না, আর লেখা আছে
ভিডিও প্লেস সুন, এরকম কোনো ভিডিও অ্যাড কি আপনারা দেখেছেন? স্কিপ করতে আপনি পাচ্ছেন না, ঠিক আছে? তো এরকম কি আমরা দেখেছি কখনো? তো এরকম যদি আমরা ভিডিও দেখে থাকি বা অ্যাড দেখে থাকি, এগুলোকে আমরা বলি হলো ইন স্ট্রিম অ্যাড, যেটা আপনার ভিডিওর সাথে সাথে আর কি চলতে থাকে। ওকে, তো এগুলোকে কি বলি আমরা? ভিডিও ইন স্ট্রিম অ্যাড। তারপরে আমরা একটু যদি ইউটিউব অ্যাপে যাই, ইউটিউব অ্যাপে গেলে কিছু কিছু অ্যাড আমরা দেখব, কোনো কাজ নাই, কর্ম নেই, ওগুলো এমনি বসে থাকে। পাশের দিকে দেখেছেন? হেডার অ্যাড, হেডার অ্যাডের কথা বলছি না, হেডার অ্যাড তো আলাদা অ্যাড। কিন্তু নিচে পাশের দিকে দেখবেন এরকম বসে বসে এমনি বসে থাকে, এরকম অ্যাড দেখেছেন না? আমরা প্রায় কিন্তু এরকম অ্যাড দেখেছি, ইউটিউব খুললেই এরকম অ্যাড দেখা যায়। তো এইগুলো অ্যাডকে কি বলি আমরা? এরকম অ্যাডকে আমরা ইনফিড অ্যাড বলে থাকি। এবং বাইরের দেশে, স্পেশালি ইউএসএ তে, শর্টস এর নিচে এখন অ্যাড দেওয়া শুরু হয়ে গেছে। তো শর্টস এর নিচে অ্যাডকে আমরা কি বলি? ইজি শর্টস অ্যাড। তো আমাকে বলেন, আমরা পরবর্তীতে যদি আমরা ইনস্ট্রিম অ্যাড বলি, আমাদের এই ছবিটি চলে আসবে চোখে। যদি আমি ইনফিড অ্যাড বলি, মেবি আমরা বুঝতে পারবো কোনটা বলছি, এবং শর্ট অ্যাড বললে আমরা বুঝে নিব কোনটার কথা আমি বলছি। মেবি আমার পরবর্তীতে এই ছবিগুলো আর দেওয়া লাগছে না। এবং এছাড়াও আমরা স্কিপ স্কিপেবল অ্যাড কাকে বলা হচ্ছে বুঝতে পারছি, ইনস্ট্রিম অ্যাড কাকে বলা হচ্ছে বুঝতে পারছি, ইনফিড অ্যাড কাকে বলছে বুঝতে পারছি, এছাড়াও শর্ট অ্যাড কাকে বলছে বুঝতে পারছি। ওকে, তো আমরা বুঝতে পারছি যদি আমরা এরকম টাইপের অ্যাড দিতে চাই, আমরা ভিডিও ভিউস এর মধ্যে আমরা দিতে পারি। তো এখন এফিসিয়েন্সির রিচ যে ক্যাম্পেইন আছে তার মধ্যে আমরা কি কি টাইপের অ্যাড দিতে পারি? তো এফিসিয়েন্সির রিচে আপনার বাজেট অনুযায়ী আপনি চাচ্ছেন বেশি মানুষের কাছে আপনি অ্যাডটি পৌঁছাতে চান। তো এটা আমরা কিভাবে দিব? আমরা স্কিপ করা যায় বা স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড হিসাবে আপনি দিবেন। ওকে, এবং ইনফিড অ্যাড হিসাবে দিতে পারেন, অথবা এই অ্যাডটিও শর্ট অ্যাড হিসাবে দিতে পারেন। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে কোন টাইপের অ্যাড হিসাবে আমরা দিতে পারি। এরপরে টার্গেট ফ্রিকোয়েন্সি, মানে আপনি একটি অ্যাড দেখাবেন, কিন্তু আপনি যাকে দেখাবেন তাকে বারবার দেখাবেন। তো এইগুলো অ্যাডটি যদি আপনি রান করতে চান এই টাইপের অ্যাড, তাহলে আপনি কোনটি অ্যাড করাবেন? তখন আপনি টার্গেট ফ্রিকোয়েন্সিটি ব্যবহার করবেন। তো টার্গেট ফ্রিকোয়েন্সিতে এই টাইপের অ্যাড যদি ব্যবহার করেন, তাহলে আপনি কি টাইপের অ্যাড দিতে পারেন? ওকে, তো কি টাইপের অ্যাড দিতে পারেন? একটা হলো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড। আশা করি স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড কাকে বলে বুঝতে পারছি। নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড, তার মানে স্কিপ করা যায় না এমন ইনস্ট্রিম অ্যাড। এবং বাম্পার অ্যাড, দেখেন একটা নতুন অ্যাড নাম শুনেছি, বাম্পার অ্যাড। তো বাম্পার অ্যাড কাকে বলে? আমি এটি ছবি দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরকম অ্যাড কি আমরা দেখেছি? আপনি ভিডিও দেখছেন, হঠাৎ করে একটি অ্যাড এসেছে, এবং অ্যাড এসে আপনাকে বলেছে ইওর ভিডিও উইল স্টার্ট ইন 3, 2, 1, তারপরে আপনার ভিডিও স্টার্ট হয়ে গেছে। এরকম অ্যাড হঠাৎ করে আপনাদের মনে হয় ভয়ও পেয়ে গেছেন আর কি, দেখতে দেখতে দেখেছেন না? তো এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলো অ্যাডকে আমরা বাম্পার অ্যাড বলে থাকি। ওকে, তাহলে আমরা বাম্পার অ্যাডও শিখে গেলাম, বাম্পার অ্যাড কাকে বলে। সবাই ক্লিয়ার? মেবি সবাই ক্লিয়ার। তো বাম্পার অ্যাডও যদি আমরা দিতে চাই, আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বাম্পার অ্যাড দিতে পারি। তারপরে নন স্কিপেবল রিচ, যেটা আজকের আমাদের টপিক, আমরা কি করতে চাই? 15 সেকেন্ডের নন স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড আমরা আজকে দিতে চাই। তাহলে আমরা কি দিব? আমরা নন স্কিপেবল রিচ এই ক্যাম্পেইনটি ব্যবহার করে থাকি। তারপরে ড্রাইভ কনভার্সন। কারো কি মনে আছে কনভার্সন কাকে বলে? আমরা ফার্স্ট থেকে মেবি বলে আসছিলাম কনভার্সন কাকে বলে, এবং গুগল অ্যাডস এর ফার্স্টে কিন্তু পড়েছি কনভার্সন কাকে বলে। যদি আমরা ধরেন, অনেকে মেবি ভুলেও গেছেন, জানি না ভুলে গেলে তো যদিও,
ভুলে যায় আমার স্টুডেন্টরা। তো যদি আমরা টাকাকে ক্লিকে কনভার্ট করি, তো এটা কি হয়, কনভার্ট হয়, তাই না? আবার অনেকে রেজিস্ট্রেশনে কনভার্ট করে, অনেকে কিসে কনভার্ট করে, সেলসে কনভার্ট করে। তাহলে ড্রাইভ কনভার্সনে কি হবে, ইউটিউবের এই জায়গায় কিসে কনভার্ট হবে, মেবি আমরা বুঝতে পারছি, ভিউসে কনভার্ট হবে, তাই না? তাহলে ইউটিউবের ড্রাইভ কনভার্সনে আমরা কি করব, আমরা যদি আমাদের কনভার্সনটি ভিডিও ভিউসে বিজ্ঞাপনে ব্যবহার করতে চাই, যাতে আপনার বিজনেস বা আপনার ইউটিউব চ্যানেল আরো বেটার ইন্টারাকশন হতে পারে, তখন আমরা কি চাইবো, আমরা ড্রাইভ কনভার্সন ইউজ করব। তারপরে অডিও অ্যাডস, এটা সবাই বুঝি, যদি আমাদের ভিডিওটি আমরা ইউটিউব অডিও অ্যাডস হিসেবে নিতে চাই, অডিও বেসড করতে চাই, তখন আমরা ইউটিউব অ্যাডসটি ব্যবহার করব। এবং ইউটিউব সাবস্ক্রিপশন এঙ্গেজমেন্ট, তো ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট বিষয়টি কি, যদি আপনার ইউটিউব যে চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটি আমরা ভিডিও আকারে বিজ্ঞাপন দিয়ে সাবস্ক্রিপশন বাড়াতে চাই, এরকম অ্যাড কিন্তু আমরা প্রায় দেখি, তাহলে আমরা কোনটি দিয়ে ব্যবহার করব, আমরা ইউটিউব সাবস্ক্রিপশন বা এঙ্গেজমেন্ট দিয়ে আমরা করব। তো দেখেন, আমরা কিন্তু মোটামুটি অ্যাড সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাওয়ার কথা। তো আমরা যদি এখন দেখি, এই যে ইংরেজিগুলো আছে, এখন কি আমরা বুঝি ভিডিও ভিউজ কাকে বলে, এফিসিয়েন্সি রিচ কাকে বলে, নন স্কিপেবল রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, ড্রাইভ কনভার্সন। অ্যাড সিকোয়েন্সটা আমি দেইনি এখানে, ওই যেটা আমরা বারবার আর কি দিচ্ছি, সেটাই কিন্তু টার্গেট ফ্রিকোয়েন্সির মতোই। তারপরে আমাদের অডিও রিচ এবং আমাদের ইউটিউব সাবস্ক্রিপশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। ওকে, তো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি, এটা যদি আমাদের ওখানে রেডি না থাকতো আমরা কিন্তু বুঝতে পারতাম না। তো এখন আমরা কি করব, আমরা তাহলে নন স্কিপেবল রিচ দিয়ে আছে, এটা দিয়ে একটা ক্যাম্পেইন রেডি করব। তো এটাতে ক্লিক করার পরে যে কন্টিনিউ দেখতে পাচ্ছি, কন্টিনিউতে আমরা ক্লিক করব। তো আমরা কিন্তু আবারও বলছি, পুরো কাজটা আমরা ইজিলি মোবাইল দিয়ে কন্টিনিউ করতে পারি। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করলে আমার এই অপশনটি আসবে, আমরা যে কোনো নাম দিতে পারি, ধরেন আমরা ফ্রিল্যান্সিং নাম দিলাম। তো আমার এখানে আসবে যে আমরা বিল স্ট্র্যাটেজি কি দিব, এটি চেঞ্জ করা যায় না, তা আমি বুঝিয়ে দিই যে এই সিপিএম মানে কি। সিপিএম মানে হলো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন। তো কস্ট পার থাউজেন্ড ইমপ্রেশন মানে কি, আপনার অ্যাডটি 1000 বার দেখানোর জন্য আপনি কত টাকা দিতে প্রস্তুত, এই বিট স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করছি। বিট মানে মনে আছে, নিলাম, তাই না? তো এই নিলাম অনুযায়ী আমরা এই নিলাম স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করে আমাদের এই অ্যাডটি ইউজ করছি। ঠিক আছে, আপনার অ্যাডটি প্রতি 1000 জনে দেখানোর জন্য আপনি কত টাকা দিতে প্রস্তুত। তো বাজেট আমরা কত দিচ্ছি, আমরা টোটাল বাজেটও ধরতে পারি অথবা ডেইলি বাজেটও ধরতে পারি। ধরেন আমরা টোটাল বাজেটই ধরলাম যে আমাদের $100, অথবা আমরা প্রতিদিন বাজেটও ধরলাম যে $20 করে, এবং আমরা 5 দিন রান করলাম। যদি আমরা 5 দিন রান করতে চাই, আজকে হলো আমাদের 1 তারিখ, 19 তারিখ, 19 তারিখ থেকে 1 2 3 4 5, 5 দিন আমরা এটাকে রান করেছি। তো এভাবে করে কিন্তু আমরা রান করতে পারি। আর আমাদের অ্যাডটি কোন কোন জায়গায় রান হবে, ইউটিউবের সমগ্র জায়গায়, কিন্তু গুগলের প্রতিটি নেটওয়ার্কে রান হবে, এটিও আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছি আমাদের লোকেশনটা কোথায়, আমার এটা আগেরটা ওখানে আগেরটা চলে আসছে, এটাই আসবে জানার কথা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা লোকেশন ঠিক করতে পারি, ধরি আমরা টাঙ্গাইল, ধরেন আমরা টাঙ্গাইলে
এই অ্যাডটি আমরা শুধুমাত্র টাঙ্গাইলে আমরা রান করব। তাহলে কিন্তু আমাদের অ্যাডটি টাঙ্গাইলেই শুধু চলবে, এবং টাঙ্গাইল ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু অ্যাডটি রান হবে না। তো এভাবে করে আমরা লোকেশন চুজ করতে পারি। এরপরে হলো আমাদের ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে চুজ করব। আগেবার যেরকম করেছিলাম, ইংলিশ এবং বাংলা। তারপর একইভাবে আমাদের এই এডটি বাংলাদেশের জন্য না, বাকিগুলো মেবি আমরা সবাই জানি, তাও আমি দেখিয়ে দিই। ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিং কি? যদি আমরা একটা অ্যাডকে কয়বার দেখাতে চাই, ওকে, যদি আমার অ্যাডটাকে আমি ফ্রিকোয়েন্সি ক্যাপিং করে দেই, তাহলে কিন্তু আমাদের অ্যাডের ইমপ্রেশন কমে যেতে পারে। ধরেন আমি এখানে চাই আমার একটা অ্যাড 100 বারের বেশি দেখাবে দেখাবে না, ঠিক আছে? ধরলাম আমার একটা অ্যাড বেশিবার দেখাবে না, 100 বারে বেশি। তাহলে যদি এমন একটা অবস্থা আসে যে আমার একটা অ্যাড মেবি 101 বার দেখাতো, তাহলে কিন্তু সেটাও সে করবে না, ওকে। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপ আমরা ট্রাই করব, আমরা করব না, তাও যদি আপনি করতে চান করতে পারেন। তারপরে এখানে আমরা ডে দিচ্ছি, আমরা কখন থেকে কখন করব। তো আমরা এখানে দেই, তো ধরেন আমরা দেই যে আমাদের সব সময় অ্যাডটি ডান হবে। থার্ড পার্টি মেজারমেন্টে কিছু করার নেই। এরপরে আমাদের সেকেন্ড যে জায়গা আছে সেখানে আমরা দেই। তো অ্যাড গ্রুপের নাম দিই আমরা এখানে যে ফ্রিল্যান্সিং টু, যে কোনো নাম দেন, এটা আমাদের জাস্ট মনে রাখার জন্য। কিন্তু এই জায়গায় আমরা যে নামটি দিব, এটি আমরা একটু পরে দিব। তো এটি কিসের আমি একটু পরেই বলছি। এই জায়গাটা, এই পোর্শনটাই হলো আমাদের অডিয়েন্সের জন্য। আমরা কি কি অডিয়েন্স দিব, এই জায়গাটা আমরা সেখানে ফিল আপ করবো। তো আমি আপনাদের একটু বুঝাই আমরা কিভাবে এই জায়গাটা ফিল আপ করবো। তো আমরা ডেমোক্রেটিসে ক্লিক করি। ওয়ান মোমেন্ট। ধরেন আমরা ঠিক করলাম আমাদের এইজ কত হবে। আমাদের এইজ হবে, ধরেন 18 থেকে 55 প্লাসই দিলাম, বা ধরেন 64 প্লাস। 64-এর মতো আমাদের এইজ যারা গ্রুপ আছে তারা আমাদের এই অ্যাডটি দেখতে পারবে। এডিশনাল ডেমোগ্রাফি যদি ক্লিক করি, আমরা আরো এগুলো দেখতে পারবো, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ারে যদি ক্লিক করি, আমরা আরো এডিশনাল অনেকগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিছু দিতে পারি, যেমন আমরা এখানে দেই এসইও, দেই এখানে আমরা। এখানে আমরা এমনিও এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা এখানে যদি আমরা লিখি সেটাও হয়। যেমন আমরা এখানে দেই বিজনেস লিখি। বিজনেস লিখলে বিজনেস অ্যান্ড সার্ভিসেস লিখি বা বিজনেস লিখি, যাই লিখি এখানে যা যা আছে সবই আমরা এখান থেকে সিলেক্ট করি। দেখতে পাচ্ছি আমাদের অ্যাড দেখা যাচ্ছে 62 মিলিয়ন, মানে ইমপ্রেশন। যত দিব আস্তে আস্তে আমাদের বাড়বে কমবে।
দেখতে পাচ্ছি যে আমাদের 120 মিলিয়নের মতো হয়েছে। তো আমরা তাহলে আর কিছু দেই। ড্রাভেল দিই, কয়েকটা দিই। তারপর ধরেন সেলস এন্ড মার্কেটিং দেই। অ্যাডভার্টাইজিং। এখান থেকে এভাবে করে আমরা দিতে পারি। আর আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজ দিয়েও কিন্তু আমরা এখান থেকে বাকিগুলো সিলেক্ট করতে পারি। এভাবে করে আমরা সিলেক্ট করতে পারি। আশা করি আমাদের কিছুটা ধারণা হলো যে আমরা কিভাবে এখানে টার্গেট করতে পারি। আরো যদি আমরা টার্গেট করতে চাই, আমরা এখান থেকে আরো এগুলো টার্গেট করতে পারি। তো মোটামুটি আমাদের ধারণা হয়ে গেল। যত বেটার টার্গেট করব তত বেটার। আমাদের টার্গেটিং হয়ে গেল। এরপরে আমরা ইওর ডাটা যে দেখতে পাচ্ছি, ইওর ডাটাটা কি? এগুলো কিন্তু আমরা আমাদের যারা থেকে আমরা ডাটাগুলো দিলাম, কিন্তু আমাদের কিন্তু ইউটিউব থেকেও কিছু ডাটা আমাদের এখানে দিতে হবে। তো ইউটিউব থেকে কিভাবে ডাটাগুলো আমরা এখানে ট্রান্সফার করব? এই ইউরো ডাটা থেকে আমরা ট্রান্সফার করব। তো সেটা আমরা কি করব? এটার জন্য ইওর সেগমেন্ট, নিউ সেগমেন্ট যে আছে এখানে ক্লিক করব। তো এখানে যে ইউটিউব ইউজার দেখতে পাচ্ছি, ইউটিউব ইউজারে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে অডিয়েন্স নেম দিব, যে কোনো কিছু দিতে পারি। যেমন আমরা এখানে নাম দিলাম যে ইউটিউব ইউজার। তারপর এখানে কনজিউমার টাইপ আমরা দিব। তো কনজিউমার টাইপের মধ্যে আমরা চিন্তা করব যে আমরা এমন কনজিউমার টাইপ আমরা নিব না যেটা একে অপরের সাথে সংঘর্ষ করে। যেমন আমি অল কাস্টমার নিচ্ছি, যারা আমার ইউটিউব চ্যানেলের কোনো পার্সেস যদি থাকে সেটা তারা কিনবে। এবং আমার এই ইউটিউব চ্যানেলের হাই ভ্যালু কাস্টমার যারা আছে তারা কিনবে, তারা কোয়ালিফাইড লিড তারা কিনবে, কনভার্টেড লিডস যারা কিনবে, পেইড কাস্টমার্সরা যারা কিনবে, এবং লয়ালি সাইন আপস তারা কিনবে। ওকে, এখান থেকে আমাদের কনভার্টেড লিস্টটা মানে বাদ দিতে হবে, তাহলে হয়ে যাবে। না, কনভার্টেড লিস্ট বাদ দিলে হয়নি। ওকে, তাহলে আমাদের কনভার্টেড লিস্ট দিয়ে কোয়ালিফাইড লিডস আমরা বাদ দিয়ে দিই। ওকে, না, সেটা হয়নি। ঠিক আছে, তাহলে কোয়ালিফাইড নাকি কনভার্টেড কোনটা রাখবো? না, দুটো দিয়ে আমাদের হচ্ছে না। ডিসএঙ্গেজড। ওকে, ডিসএঙ্গেজড কাস্টমার্স। তো এই কয়টা আমরা একসাথে অ্যাড করতে পারি। কিন্তু কোয়ালিফাইড লিডস বা ডিসএঙ্গে বা আমাদের আরেকটা যেটা আছে কনভার্টেড লিস্ট বা আমাদের কোয়ালিফাইড লিস্ট বা কার্ট এমেন্ডার্স, এই তিনটা এর সাথে আর কি যায় না। এই জন্য দেখা যায় যে ওটা একসাথে নিতে গেলেই আমাকে একটা এরর দেখায় যে ইউ ক্যানট সিলেক্ট দ্য কম্বিনেশন অফ কাস্টমার্স বিকজ দে হ্যাভ কনফ্লিক্টেড পারপাস। যে কোয়ালিফাইড লিস্টের সাথে অন্যগুলোর সাথে ম্যাচ হয় না, তাই আমরা দিতে পারবো না।
ওকে। তারপরে আমাকে বলেছে চ্যানেল দিতে, তো আমরা চ্যানেলটি আমরা এখানে সিলেক্ট করছি, আমরা চ্যানেল সিলেক্ট করে দিয়েছি। এরপরে বলেছে এই চ্যানেলের মধ্যে যদি কেউ ভিডিও লাইভ, চ্যানেলের মধ্যে কোনো একটি কাজ করলে তাদের ইনফরমেশন গুলো আমরা আমাদের অ্যাডস এর সাথে কানেক্ট করব। তো কি করতে পারি? ধরেন এই চ্যানেলের কোনো ভিডিও সে যদি লাইক করে, বা একটি সার্টেন ভিডিও যদি লাইক করে, বা এরই ভিডিও ভিউ করে, বা একটি সার্টেন ভিডিও ভিউ করে, বা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে, নাকি এই চ্যানেলে ভিজিট করে, পেজে ভিজিট করে। তো আমি দিলাম যে এনি ভিডিও যদি ভিউ করেই এই 5-30 দিনে, আমি চাচ্ছি তার ডাটাটি আমার অ্যাডস অ্যাকাউন্টে যাক, যাতে আমার অ্যাডটি আরো বেটার এক্সপোজার পায়। তারপরে আমরা ডান কন্টিনিউ বাটনে ক্লিক করি। তারপরে ডান বাটনে ক্লিক করলে চলে যাবে। এরপরে অ্যানাবল এক্সপেনশন দিয়ে দিব। এটা দিলেও কি না দিলেও কি, ইট ডাজ নট ম্যাটার। এরপরে আমরা কিওয়ার্ডস দেখতে পাচ্ছি, কিওয়ার্ডসে আমরা ক্লিক করব, যে কিওয়ার্ড দিয়ে আমাদের অ্যাডটি শো করতে পারে। তো আমরা এখানে কিওয়ার্ড যে আছে আমরা এখানে ক্লিক করব। এই তিনটেই কিন্তু মেইন। এই তিনটার মধ্যে কি, যে সব জায়গায়, যে জায়গায় আমাদের অ্যাডটি শো করবে। তো ধরেন কিওয়ার্ডসে ক্লিক করলাম, কিওয়ার্ডসে ক্লিক করে আমরা এখানে কিছু কিওয়ার্ড লিখতে থাকি। যেমন আমরা লিখলাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করলাম। তাহলে এগুলো আসছে, আমরা এগুলোকে অ্যাড অল আইডিয়াসে ক্লিক করলাম। তারপর লিখলাম আমরা লিড জেনারেশন। অল আইডিয়াসে অ্যাড করলাম ডিজিটাল মার্কেটিং। অ্যাড করলাম। তারপরে ফেসবুক অ্যাডস অ্যাড করলাম। ওকে, এভাবে আমরা কয়েকটা অ্যাড করলাম। তো যত অ্যাড করব আস্তে আস্তে আমরা দেখবো ওগুলো বাড়বে। তারপরে টপিক, তো এখান থেকে আমরা টপিক সিলেক্ট করতে পারি, যেমন আমি একটু আগে দিলাম যে ফ্রিল্যান্সিং দিতে পারি। ফ্রিল্যান্সিং দিয়ে আমরা এখান থেকে নামগুলো সিলেক্ট করব। এবং ব্রাউজ দিয়েও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, যদি আমি নাম দিয়ে সিলেক্ট না করতে চাই, ব্রাউজ দিয়েও আমরা অ্যাড করতে পারি। একটা বিষয় আমি স্কিপ করে গেছি, ভুলে গেছি, আমি একটু মনে করিয়ে দিই। আমরা যদি একটু উপরে উঠি, এখানে যে ডেমোগ্রাফি গুলো অ্যাড করেছিলাম এগুলো আমার মনে রাখার জন্য আমরা এখানে অ্যাড নাম দিতে পারি। এখানে কি কি দিয়েছিলাম? আমরা মেবি বিজনেস দিয়েছিলাম, ট্রাভেল দিয়েছিলাম, আর কি দিয়েছিলাম দেখছেন, আমি নিজেই ভুলে গেছি। এবং বিজনেস, ট্রাভেল,
সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। তো আমরা যদি এভাবে লিখে রাখি, এখন মনে করেন আমাদের এই অ্যাডটি এইগুলোর কারণে কাজ করলো না, তখন কিন্তু আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা লিখে রেখেছি এই জায়গায়। তো আশা করি এটা বুঝতে পারলাম। আমাকে না বুঝলে একটু বলবেন, আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না। এগুলো কি আমরা বুঝতে পারছি? টপিকস এবং কন্টেন্ট যে আমরা এখানে অ্যাড করলাম, কিওয়ার্ডস, টপিক, এগুলো কি আমরা বুঝতে পারছি, নাকি আমরা জাস্ট ক্লাস করে যাচ্ছি? আমাকে একটু বুঝাতে হবে। ঠিক আছে। অ্যাডভার্টাইজিং। তারপরে এখানে ফাইনাল এর আগে আমাদের প্লেসমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্লেসমেন্টটা কি? আমরা অ্যাড, গুগল অ্যাডের যে ভিডিওটি আছে, গুগল অ্যাডের ভিডিওটি আমরা কোন জায়গায় বা কোন ভিডিওগুলোতে আমরা দেখাবো, বা কোন জায়গায় আমাদের এই অ্যাডটি দেখা যাবে। ওকে। কিওয়ার্ড দিয়ে তো সার্চ করলে দেখা গেল কোন টপিকে মানুষ দেখতে চাইলে দেখাবে। তো এর সাথে আমরা অ্যাড করব কোন কোন ভিডিওতে আর কি দেখাবে, না কোন কোন প্ল্যাটফর্মে, না হ্যাঁ প্ল্যাটফর্মে বলতে পারেন। ধরেন ইউটিউব চ্যানেলে কোন ভিডিওতে আমরা দেখাতে চাই সেটিও আমরা এখানে মেনশন করে দিব। তার মানে আমাদের এখানে কমপক্ষে 200টা ইউটিউব ভিডিও আমাদের কমপক্ষে অ্যাড করতে হবে। 200 প্লাস, 200 প্লাস আমাদের চ্যানেল অ্যাড করতে হবে, এবং 200 প্লাস আমাদের ওয়েবসাইট আমাদের এখানে অ্যাড করতে হবে, যেসব জায়গায় আমাদের এই অ্যাডটি আর কি রান হবে। আমি উদাহরণ দেখিয়ে দিই, তাহলে আমরা বুঝবো। ধরেন আমি চাই আমাদের যে লিড আইডির ওয়েবসাইট আছে, লিড আইডির পেজ আছে, আমি চাচ্ছি লিড আইডির পেজে এই অ্যাডটি যাতে রান হবে। তাহলে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি, ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা ইউআরএলটি আমরা দিয়ে দিব, তারপরে ক্লিক চিহ্ন করে দিব। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমি অ্যাড করছি না, কারণ আমি এখানে কিন্তু আমরা 300টা না দিলে এই যে এখানে কিন্তু বারবার এই নোটিফিকেশনটা আসবে। ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো না দিলে, 200 বা 300 বা এর বেশি যদি না দিই, আমার কিন্তু এই সেকশন থেকে বেরোতে দিবে না, বা আমাকে বাদ দিতে বলবে। তো এটা আমরা বাদ দিলাম। পরে মনে করেন আমরা চাচ্ছি এই ভিডিওতে যাতে আমাদের অ্যাডটি রান হয়, বা এই ভিডিওর মধ্যে যাতে আমাদের অ্যাডটি রান হয়, তাহলে আমরা কি করব? থ্রি ডটসে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে আমরা কপি করে নিব। কপি করে ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছি, ইউটিউব ভিডিওতে গিয়ে আমরা লিঙ্কটা কপি পেস্ট করে নিব, এবং ভিডিওটি ক্লিক করলে দেখতে পাচ্ছি এটাও কিন্তু এখানে আমাদের ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তার মানে এই ভিডিওটা যত দিচ্ছি তত আমাদের ভবিষ্যতে এই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের অ্যাডটি রান হবে। তো এভাবে করে আমাদের যত যত ভিডিও অ্যাড করব তত কিন্তু বেটার হবে। অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে যেমন মেবি আমাদের মনে আছে A to Z বুকমার্কিং, A to Z, ওকে সরি, ইয়েল্প। ইয়েল্প যদি লিখি, তাহলে দেখবেন ইয়েল্পের মতো আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো গুগল অ্যাডস এর সাথে কানেক্টেড। এই সবগুলো কি করতে পারি? আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। তার মানে কি, এই সব ওয়েবসাইটে কিন্তু আমাদের গুগল অ্যাডস এর যে অ্যাডটি আছে এটি কিন্তু রান হবে। ওকে। তো আমরা তাহলে বুঝতে পারলাম। এছাড়া আমাদের এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস এর ফোনে, তারপরে অ্যাপস এর যে অ্যাপগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আমাদের যাতে অ্যাডটি রান হয় সেটিও কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারি। গেমের মধ্যে কোন টাইপের গেমে
রান হবে সেটিও আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো আমাদের বিরাট টাইপ অনেকগুলো সেকশন আছে যেগুলো আমরা সিলেক্ট করব কোন জায়গায় আমাদের অ্যাডটি আমরা রান করতে চাই। তো এতক্ষণ ধরে আমরা সিলেক্ট করলাম আমাদের কোন জায়গায় অ্যাডটি রান হবে, কিন্তু আমরা অ্যাডটি কিন্তু এখনো ক্রিয়েট করিনি, তাই না? তো অ্যাডটি আমরা ভিডিও অ্যাডটি যদি ক্রিয়েট করতে চাই, আগে এই জায়গায় আমাদের একটি সেকশন ছিল ক্রিয়েট অ্যাড। তো এখন আমাদের নতুন অ্যাড জায়গায় এখন আর এই সেকশনটি নেই। তো স্যার এখন কি করব, আমরা দুটো কাজ করতে পারি, দুইটা কাজ। তো ফার্স্ট কাজ হলো যে আমরা একটি কন্টেন্ট বানিয়ে আনবো, নিজে কন্টেন্ট বানাবো, নিজে কন্টেন্ট বানিয়ে এখানে লিংক দিয়ে দিব। আর সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হলো গুগল অ্যাডস এর ইনবিল্ড একটা টেমপ্লেট, মানে ক্যানভার মতো টেমপ্লেট রেডি আছে। ঠিক আছে, গুগল অ্যাডস এর মাধ্যমে এটি টেমপ্লেট আছে, সেটার মাধ্যমে একটা রেডিমেড টেমপ্লেট ইউজ করে আমরা বানিয়ে সেটার লিংক আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো আমি সেটা দেখিয়ে দিই যাতে আপনারা যদি চান যে 5-6 মিনিটের মধ্যে আমরা করতে পারি। তো এখানে লিংকটা আগে দেওয়া থাকতো, এখন তো আমাদের এটা নেই। তো কিভাবে করতে পারি সেটা আমি একটু দেখিয়ে দিই। তো আমাদের যেটা করা লাগবে, আমাদের গুগল অ্যাডসে যাওয়া লাগবে। তো আমরা এখানে যাই, আবার গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে আমাদের যাওয়া লাগবে। এই পেজ কিন্তু কাটা যাবে না। তো গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে যাই, গুগল অ্যাডস এর ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে টুলসে যাব। টুলস থেকে সবাই অ্যাসেট ম্যানেজার দেখতে পাচ্ছি, মেবি ডান দিকে সবাই অ্যাসেট ম্যানেজার দেখতে পাচ্ছি। তো অ্যাসেট ম্যানেজারে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পারবো, একটু স্ক্রল ডাউন করলে এখানে একটি অপশন আছে ক্রিয়েট ভিডিও, সবাই মিলে দেখতে পাচ্ছি। তো এটার মাধ্যমে আমরা একটা অ্যাড বানাতে পারি এবং এই অ্যাড বানিয়ে এটার যে লিংক আছে সেটা আমরা ওখানে পাঠিয়ে দিব। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট ভিডিও যে আছে, আমরা এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সে এখানে কিন্তু কিছু ক্রিয়েট আমার আগের ছিল, এগুলো এখানে আছে যে আমি আগে থেকে কই থেকে কি বানিয়েছিলাম। আর এখানে আমরা আর কিছু ওয়ে দেখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এখান থেকে যদি এটা বানাতে চাই আমার কি কি লাগবে, দুইটা ইমেজ, একটা লোগো, দুইটা টেক্সট। এটা যদি বানাতে চাই আমার কি কি লাগবে, দুইটা ইমেজ, একটা লোগো, তিনটা টেক্সট। এটা বানানোর জন্য দুইটা ভিডিও, একটা লোগো, দুইটা টেক্সট, একটা ভিডিও, একটা লোগো, একটা টেক্সট। ওকে, তো আমরা এটাই নেই বা অন্য নেওয়া যায়, দুইটা ইমেজ, একটা লোগো, দুইটা টেক্সট, দুইটা ইমেজ, একটা লোগো, দুইটা টেক্সট, কোনটা আপনারা চান? এটা দিয়ে বানাই দিই যে একটা ভিডিও, একটা, ও এখানে ভিডিও চেয়েছে, আমাদের ভিডিও দিয়ে হবে না, আমাদের একটা ইমেজ, দুইটা ভিডিও। তো এখানে একটা ইমেজ কই রাখলাম, ও একটা ভিডিও, একটা ভিডিও দিয়ে তো এখন ভিডিও করা আমাদের সময় লাগবে। তো আমরা দুইটা ইমেজ, দুইটা ইমেজ দেখি, দুইটা ইমেজ লাগবে আমাদের লোয়েস্ট। এটা দিই,
এটা মনে হয় দেখতে পাচ্ছি, একটা ইমেজ আছে, একটা ইমেজ, একটা লোগো, আর দুটা টেক্সট। তাহলে আমরা এটা নিয়েই আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা এটা ক্লিক করি, বলছে স্কোয়ার, হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল। আমরা স্কোয়ারই নেই, এ কি হরিজেন্টাল হলে তো নিচে, ভার্টিক্যাল হলে, তো স্কোয়ারই যাই আমরা। তো স্কোয়ার গেলে আমাদের একটা লোগো চাচ্ছে। তো ফার্স্ট আমাদের লোগো ক্রিয়েট করতে হবে। লোগোর সাইজ কত? 400 400। তো আমরা লিড আইটি লোগো ক্রিয়েট করি। ওকে, 400 400 এর। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা ক্যানভাতে যাই। ক্যানভাস সাইজে যাই, এখান থেকে আমরা 400 400 নেই। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে এখানে নিয়ে নেই। এখান থেকে আমরা লোগো দেখি বা ডিজিটাল লোগো দেখি। ডার্ক লোগো দেখলেও হবে। ধর আমরা এটা নিয়ে নিই। লিড আইটি লিখে এটা বানিয়ে ফেললাম সেকেন্ডের মধ্যে। তারপরে আমরা কি করব? আমরা এখন আমরা শেয়ারে যাই। ইট ডাজ নট ম্যাটার, ট্রান্সপারেন্ট রাখবেন নাকি রাখবেন না এটা আপনার খুশি। আমি ব্ল্যাক রাখছি। যদি আপনার লোগোকে মনে হয় যে ট্রান্সপারেন্ট রাখতে চান, তাহলে আপনি ট্রান্সপারেন্ট রাখবেন। ট্রান্সপারেন্ট রাখলে আপনার ইয়ে অনুযায়ী আর কি, আপনার যে জায়গায় প্লেসমেন্ট করবেন সেটার অনুযায়ী আর কি হবে। তো আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখান থেকে আমাদের লোগোটা নিব। আমরা আপলোডে যাব, আপলোড থেকে আমরা চুজ ফাইলস যাব এবং লোগোটা নিয়ে নিচ্ছি। তারপর সেভ। এখানে আমরা লিখি টার্ন ইয়োর স্কিল ইনটু এ কেরিয়ার।
জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার, জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার টুডে, এটা আমাদের ফার্স্ট লেখা। তারপরে আমরা ওখানে গেলাম। তারপরে পরেরটা আমরা দেখতে পাচ্ছি 1080 একটি ছবি। তো আমরা এখানে নেই 1080, 1080। এটাকে আমরা ওখানে দিয়ে দিই। ফ্রেম বসাবো। তারপর আমরা এখান থেকে আপলোড করব। সাইজটা একটু লাইন স্পেসিং বাড়াই দিই। ভেরি গুড। আমরা দেখি আমাদের ওটা আছে নাকি এরকম কিছু। ওকে, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা নেই। এটা নেওয়ার ওয়ে আমরা জানি। এটা নেওয়ার ওয়ে আমরা জানি। আমরা এখান থেকে ইন্সপেক্টে যাব, পরে কনসোল থেকে আমরা এটা নিব। এখান থেকে এটা আমরা নিয়ে এটাকে নিয়ে নিচ্ছি। সেভ ইমেজ এস। তারপর আমরা ফ্রেমে যাব।
থাক, যা আছে আছে, আমরা এখান থেকে জাস্ট কপি করবো এটাকে। ডুপ্লিকেট। থাক, আছে তো আছে, করার কিছু নেই। শেয়ার থেকে আমরা ডাউনলোড করে নিই জেপিজি আকারে। আপলোড, ডাউনলোডস। সেভ। পরেরটা হলো অ্যাচিভ ইয়োর গোলস। অ্যাচিভ ইয়োর গোলস উইথ এভরি প্রজেক্ট। এটা দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এটাকে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করব। আমরা আপাতত ক্রিয়েট ইওর ওন চ্যানেলেই আপাতত আমরা এটাকে ভিডিও স্টোরেজ যে আছে আমরা এটা আপলোড করি। একটু সময় লাগবে। এটুকু যে করলাম সবাই বুঝতে পারছি না, এভাবে কিন্তু আমরা নিজেরা একটা অ্যাড বানাতে পারবো। একটু সময় লাগবে এই অ্যাডটি রেডি হতে। ওকে, আমাদের অ্যাডটি রেডি হয়ে গেছে। যদি কারো দেখতে ইচ্ছা হয়, আমি এই যে লিঙ্কটা দিয়ে দিলাম, আমরা দেখবো এখন কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যাডটি এখানে চলে আসছে। তো আমাদের অ্যাডটি অলরেডি যেহেতু রেডি চলে আসছে, আমরা এখানে আর কোনো কিছু সমস্যা নেই, আমরা এখানে ফাইনাল ইউআরএল দিতে পারি, আমাদের লিড আইটির ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। যে এখান থেকে আমাদের লিড আইটির ওয়েবসাইটে চলে যাবে, এবং এখানে আমরা দিতে পারি leadid.com। এখান থেকে আমাদের যে কোর্সেস যে আছে, এখানে আমরা কোর্সেস এর দিকে যেতে পারি। এখানে কি দেওয়া আছে? কোর্সেস স্ল্যাশ আমরা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং।
বা আমরা এখানে জাস্ট ডিজিটাল ডিএম মার্কেটিং লিখে দিলাম। ডিএম মানে ডিজিটাল মার্কেটিং, এখানে জাস্ট এরকম লেখা থাকবে। সিটিএ বাটন একটা অ্যাড করতে পারি, এখানে সব দেখা যাচ্ছে সিটিএ মার্কেটিং। যেমন এখানে দিলাম যে লার্ন মোর বা সাইন আপ বা রেজিস্টার। আমরা এখানে সাইন আপ নাও দিতে পারি। সাইন আপ নাও দিয়ে আমরা এখানে হেডিং দিলাম যে জয়েন আস, রেজিস্টার নাও। বা আমরা লিখলাম গ্র্যাব ইয়োর সিট নাও। তারপরে আমরা এখানে অ্যাড এর নাম লাস্টে দিলাম ফ্রিল্যান্সিং। আমরা এখানে লাস্টে এখানে সিপিএ বিট আমরা কিন্তু লোয়েস্ট কত দিতে পারি, 0.02। 0.02 ডলার সবচেয়ে লোয়েস্ট। আর এখানে লেখা আছে আমরা দিতে পারি 2.96 দেওয়া আছে তো, লাস্ট দেওয়া আছে 2.96। তো এটা দিলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কতটুকু আসছে, যত আমরা বাড়াবো তত আর কিভাবে আসছে। তো কারো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আমি ক্রিয়েট ক্যাম্পিং দিলে কিন্তু আমার অ্যাডটি রান হয়ে যাবে। ওকে, মেবি আমরা বুঝতে পারছি। তো কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তো কারো যেহেতু কোনো কোশ্চেন নেই, তো আজকের জন্য কিন্তু আমাদের ক্লাস এইটুকুই। যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু সমস্যা থাকে আমাকে বলেন যে স্যার আমার এই সমস্যা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। তো আমরা কি এখন ইউটিউব অ্যাড দিতে পারবো? যদি ইউটিউব অ্যাড দিতে পারি, আমরা নেক্সট ক্লাসে কিউরা টিউটার, টুইটার এবং কিউরা মার্কেটিং সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো কিউরা টিউটার মার্কেটিং সম্পর্কে জানবো। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে তাহলে আজকে এইটুকুই। গুড নাইট।